আমরা এখন বেরোচ্ছি। এদিকে কোর্ট এরিয়া শুরু হয়ে গেছে এই দিকটায়। কল আসছে, মুভমেন্ট তো হচ্ছে, এবার জানি না কিসের কল। দেখা যাক কি সাইটিং হয়। 12ই এপ্রিল সকাল 5:15 কুন্তলরা ঠিক সময় চলে এসেছিল আমাদের পিক আপ করতে। এই আয় রে, তা আমি উঠতে দে। সূর্যের আলো তখনও ভালো করে ফোটেনি, আর আমাদের জিপ এগিয়ে চলল তুরিয়া গেটের উদ্দেশ্যে। ওই পাশে খুব বাজে ছিল সেবার। গেটে পারমিট দেখিয়ে জিপগুলি তখন সবে লাইনে লাগতে শুরু করেছে, আর আমাদের জিপও দাঁড়িয়ে পড়ল এই লাইনে। সকাল ঠিক 5:45 শুরু হলো পেঞ্চে আমাদের প্রথম সাফারি। ড্রাইভাররা বসে পড়লেন স্টিয়ারিং এ, আর গাইডরা চড়ে বসলেন নিজের নিজের ডেজিগনেটেড জিপে। यहाँ पे सर रोड सिस्टम चल रहा है। तो यहाँ टोटल 3 रूट्स है, 3 रूट्स के ऊपर गाड़ियाँ डिवाइड हो जाती है। हम लोगों को रोड नंबर 2 मिला है, बहुत अच्छा रोड है हमारा। और उस एरिया में माइग्रेट रहते हैं 2 मीटिंग कप्स के साथ। हाँ, पार्ट मेरा फ्लाइट तो पहला फ्लाइट। अच्छा हाँ, बच्चे के साथ में? नहीं नहीं सर, पहले था हाँ 4 साल पहले। গ্রীষ্মের পেঞ্চের জঙ্গল রুক্ষ এবং শুষ্ক, তবে তখনও সূর্য না ওঠায় সকালের আবহাওয়া তখনও ছিল বেশ মনোরম। বাতাসে তখনও বেশ শীত শীত ভাব। তবে আমরা জানতাম এই আবহাওয়া সাময়িক। সূর্য মাথার উপর উঠলেই জঙ্গলের রুক্ষ এবং শুষ্ক রূপ ফুটে উঠবে আমাদের সামনে। আমাদের জিপ বাঘের উপস্থিতি খুঁজতে খুঁজতে এগিয়ে চলেছে জঙ্গলের মধ্যে দিয়ে। আমরা যে এরিয়ার মধ্যে দিয়ে চলেছি এখন, তার মালকিন পাটদেব এবং সঙ্গে আছে তার ছোট ছোট বাচ্চারা। এবার ওই দূরে গাছের ফাঁক দিয়ে সূর্যদেবের দেখা মিলল। একটু এগোতে না এগোতেই লাঙ্গুরের কল শুনে দাঁড়িয়ে গেল আমাদের জিপ। গাইড নিহাল ভাই বললেন, এই কল বাঘের জন্য নয়, প্রবাবলি কাছাকাছি কোনো লেপার্ড আছে। সেখানেই কিছুক্ষণ দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করলাম এবং চলল বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজিও। তবে পেলাম না তার দেখা। শুরু হলো আবার এগিয়ে যাওয়া জঙ্গলের মধ্যে দিয়ে। সেটা ওখানে গিয়ে অন দ্য স্পট করা যায় তো সাফারি করা যায়, কিন্তু হ্যাঁ রাত থাকলে পাবে না গাড়ি। ও আচ্ছা, তাহলে তাহলে তোমরা কি করে বুক করলে? ফোন করেছিলাম লোকটাকে। ও আমি এগিয়ে গেছিলাম, অনেক ভিড় ছিল। আমি সানডে ফান্ডেতে ভিড় হয়। আচ্ছা আচ্ছা, আইডিয়া আছে। হ্যাঁ জলদাপাড়ার ওপারটা জলদাপাড়া। আচ্ছা আচ্ছা এক জলদাপাড়া ফরেস্ট বাই রোড যেতে আধ ঘন্টা 45 মিনিট লাগবে। আচ্ছা আচ্ছা কুচবিহার থেকে 1.5 ঘন্টা লাগে। আচ্ছা। বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পর দেখতে পেলাম অনেকগুলি জিপ দাঁড়িয়ে রয়েছে
এবং আমাদের গাইড জানালেন ডান দিকের জঙ্গল থেকে একটি বাঘের মুভমেন্টের খবর আছে। তাই আবার শুরু হলো আমাদের অপেক্ষা। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা উপলব্ধি করছিলাম সকালের এই সুন্দর জঙ্গলের নিস্তব্ধতাকে। আস্তে আস্তে বিভিন্ন দিক থেকে আরো কিছু জিপ এসে জড়ো হলো এখানেই। তবে এখান থেকেও আশাভঙ্গ হয়ে আমরা আবার এগোতে শুরু করলাম জঙ্গলের মধ্যে। আর একটু এগোতেই লক্ষ্য করলাম দুটি ক্রেস্টেড সার্পেন্ট ঈগল বসে আছে একটি শুকনো গাছের দুটি ডালে। তাদের তীক্ষ্ণ চোখে হয়তো লক্ষ্য রেখেছে কোনো শিকারের প্রতি। যে কোনো প্রকার ছোট বড় সাপ, বিভিন্ন প্রকার লিজার্ডস, ব্যাং, ছোট ছোট পাখি এবং মাছ হলো এদের প্রধান খাদ্য। বেশ কিছু সময় এদের অ্যাক্টিভিটি লক্ষ্য করে এবং ক্যামেরায় এদের বেশ কিছু ছবি তুলে আমরা এগোনোর পথ ধরলাম। আর একটু দূরে গিয়ে দেখতে পেলাম রাস্তার উপর খেলা করছে বেশ কিছু ছোট ছোট লাঙ্গুর, এবং তাদের থেকে ঠিক একটু দূরে বাঘের জন্য অপেক্ষা করে চলেছে একটি ক্যান্টার এবং একটি জিপসি। তবে আমরা সেখানে না দাঁড়িয়ে আর একটুখানি এগোতেই দেখতে পেলাম এক পাল ঢোল বা ইন্ডিয়ান ওয়াইল্ড ডগকে। ভারতের বিভিন্ন জঙ্গলের এক ভয়ঙ্কর প্রাণী এরা। এদের মূল শক্তি হলো এদের একত্রতা। মূলত 5 থেকে 12টি ঢোল সবসময় একই সঙ্গে থাকে এবং এরা শিকারও করে একই সঙ্গে। এবং সব থেকে নৃশংস ব্যাপার হলো এরা এদের শিকার করা প্রাণীকে জ্যান্ত ছিঁড়ে ছিঁড়ে খাওয়া পছন্দ করে। এদের থেকে বড় এবং নৃশংস প্রাণীরাও যেমন বাঘ বা লেপার্ডও অনেক সময় এদের অ্যাভয়েড করাই পছন্দ করে। তার মূল কারণ হলো এরা যখন আক্রমণ করে তখন এই 5 থেকে 12টি ঢোল একই সঙ্গে আক্রমণ করে। এরপরেই দেখা পেলাম একটি ব্ল্যাক হুডেড ওরিওলের। হলুদ এবং কালো রঙের সংমিশ্রণে অপূর্ব লাগছিল এই পাখিটিকে। আবার এগোতে থাকলো আমাদের জিপ এবং তল্লাশি চলতে থাকলো বাঘের জন্য। এবং অন্য একটি জিপের কাছ থেকে খবর পাওয়া গেল একটি বাঘের। দৌড়ালাম আমরা সেই দিকে। এখান থেকে জানি না। চলো চলো। আর পেয়েও গেলাম আমরা তাকে। সূর্য তখন আস্তে আস্তে মাথার উপরে উঠছে, আর সেই গরমের তীব্রতা সহ্য করতে না পেরে একটি গাছের ছায়াতে পরম আনন্দে ঘুম দিচ্ছে একটি বড় মেল টাইগার। বেশ আয়েশ করে শুয়ে থাকলেও মাছির উপদ্রব উঠিয়েই দিল বেচারাকে। তবে বিভিন্ন জিপের গাইডরাও ঠিকভাবে আইডেন্টিফাই করতে পারল না এই মেল টাইগারটি। হয়তো নতুন টেরিটরি বানানোর আশায় ঘুরে বেড়াচ্ছে সে। আমরাও বেশ দূর থেকে দাঁড়িয়ে লক্ষ্য করতে থাকলাম এই বাঘের কার্যকলাপ। মাঝে মধ্যে 1-2 বার আমাদের দিকে তাকালো, খুব বেশি পাত্তা দিচ্ছিল না সে আমাদের।
তবে মাছির উৎপাতের জ্বালায় বেশিক্ষণ বসেও থাকতে পারল না সে। একটু পরে উঠে বেশ দুলকি চালে হাঁটতে হাঁটতে গভীর জঙ্গলের মধ্যে ঢুকে গেল সেই বড় মেল টাইগারটি। আর এবার আমাদেরও পেয়ে গেছিল বেশ খিদে, তাই আমরা দৌড়ালাম ব্রেকফাস্ট পয়েন্টের দিকে। এত হার্শ হয়ে গেছে না রোদ্দুরটা। হ্যাঁ পিছে সে আমরা যখন এসেছিলাম অনেক জল ছিল, এখন তো জল নেই। হ্যাঁ মধ্যপ্রদেশ জঙ্গলের এই ব্রেকফাস্ট পয়েন্টগুলি বেশ সুন্দর। তার সাথে এটাও কঠোর নিয়ম যে একমাত্র ব্রেকফাস্ট পয়েন্টেই আপনি নামতে পারবেন জিপসি থেকে। ছোট্ট একটি দোকানে চা এবং টুকটাক খাবার দাবার বেশ ভালোই পাওয়া যায়। তার সাথে সাথে আপনার হোটেল থেকে দিয়ে দেওয়া ব্রেকফাস্ট খোলা জঙ্গলের মধ্যে সবাই মিলে উপভোগ করুন একসঙ্গে। বেশ একটা পিকনিক অ্যাটমসফিয়ার। তবে হ্যাঁ, জায়গাটিকে নোংরা করে যাবেন না। এখানে ওয়েস্টবিন পাবেন, সঙ্গে আপনার জিপসির মধ্যেও পেয়ে যাবেন ওয়েস্টবিন। যা কিছু জঞ্জাল তার মধ্যে ফেলুন এবং সঙ্গে করে নিয়ে যান জঙ্গলের বাইরে। ছেলে এবং মেয়েদের জন্য আলাদা ওয়াশরুমেরও বন্দোবস্ত আছে এখানে। ওরে বাপরে, ব্রেকফাস্ট পয়েন্টেই আমরা অন্য জিপসির কাছ থেকে খবর পেলাম আর একটি বাঘিনী শুয়ে আছে একটি ওয়াটার হোলের কাছে। তবে আমাদের গাইড বললেন যে শুয়ে থাকা বাঘ তো একবার আমরা দেখলাম, এবার না হয় আমরা অন্যদিকে একটু ট্রাই করি। তবে বাকি সব জিপসি কিন্তু ছুটেছিল সেই আরেকটি বাঘকে দেখতে। তবে আমাদের গাইডের এই ডিসিশন যে কতটা সৌভাগ্য বয়ে এনেছিল আমাদের জন্য এই সাফারিতে, তা একটু পরেই আপনারা দেখতে পাবেন। এই ওয়াটার হোলের কাছে কিছু ওয়াইল্ড বোর এবং কিছু লেসার হুইসলিং ডাককে দেখার পর একটু এগোতেই আমাদের ড্রাইভার সাহেব লক্ষ্য করেন একটি টিলার ওপর কিছু দেখা যাচ্ছে। তৎক্ষণাৎ কনফার্ম হওয়ার জন্য উনি গাড়ি একটু ব্যাক করেন এবং আমরা দেখতে পাই একটি লেপার্ড ফ্যামিলিকে। আর তখন সেই এরিয়াতে শুধুমাত্র একটাই জিপসি, আর তা হলো আমাদের। একটি মা এবং দুটি বাচ্চা লেপার্ডের খেলা, খুনসুটি সবই দেখেছিলাম সেদিন প্রাণ ভরে। তোমার ক্যামেরা কাট করছে না, তাহলে আমি তো চোখে पासाड़ की तरफ देख रहा था। नहीं, मैं ऐसा देखा, मैं वहीं से देख लिया, मतलब इसको पहले देख लेता है ये दिखा मेरे को। ये मैं वो ये ब्लैक रिंग और डेड रिंग हाँ दिख गया मुंह पर पिछले वाला था वहाँ से कंफ्यूज हुआ कि मेरा लेपर्ड है। क्या बैठा है यार, मस्त। हाँ বিউটিফুল। बहुत अच्छा बैठा, एकदम पूरा ताक के बैठा है। हाँ आपकी नज़र बहुत अच्छी है, ये मानना ही पड़ेगा। नहीं सही में इसको अपने स्पॉट किया है इधर स्पॉट करा ना आसान नहीं, एकदम। वो भी चलती गाड़ी में। জি কি হয়েছে? হয়েছে ফোকাস। ये माँ है, ये माँ है और वो दूसरा बच्चा होता है। ये माँ इधर से आ गई, मोबाइल के लिए तो बच्चा मनो अच्छा। हाँ थोड़ा सा ऊपर में झुके इधर अरे में। यार वो उधर बैठी होगी, वो साइड में, अपन ने देखे ही नहीं वहाँ पत्थर में। नहीं यहाँ पे भी नहीं, वो थोड़ा चली इधर गई। लेके गाड़ी में वो मदर नहीं, आएगी मैम। तो अच्छे दिखेगी। ये जो माँ है और दो बच्चे सर वहाँ जी पर है। वो थोड़ा सा बच्चे दो पीछे लेके बच्चे। गाड़ी देखिए शक्ल में। হাঁটতে শুরু করলেন? এবার দেখ হেঁটে আসে এবারে আসে अरे और पीछे लीजिए, पीछे लीजिए। पीछे ও ঢুকে গেল, पीछे लीजिए। কেবে ঢুকে গেছে। में मजा नहीं आएगा। नहीं नहीं लेकिन वो मुड़े যাবে কিন্তু। चाबी दिख रहा है। एक बच्चा इधर होगा यार। हाँ वो शायद उसको देख रही है।
एक तो वहाँ बैठा है अभी तक। वो भी बच्चा निकला। হ্যাঁ মুখ বের করেছে, ভিতরে ঢুকছে। কোন দিকে? এখান দিয়ে তো বেরোচ্ছে না। पहले से वहाँ एक बच्चा वहाँ हुआ। से जा रहा है लग रहा है। হ্যাঁ सामने से जा रहा है। बाচ্চারা बाচ্चाরা একদম সামনে। ও বাবা বাবা। थोड़ा शांत रहिए, शांत रहिए। जबरदस्त। ये इधर एक बच्चा मैम, ये इधर देखिए गिफ्ट में, देखिए 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 ये इधर, ये ऊपर में खड़ा है सामने में। नहीं ये तो खड़ा है लेकिन वो नहीं। भैया कहीं और की बोल रहे हैं। नहीं नहीं, इधर एक बच्चा है, ये बाम्बू की तरफ। तो उठ के फोकस नहीं अच्छे। तो ताका जबरदस्त शॉट। ताका है तो ताका तो एखान থেকে ताका रे यहाँ लगा, यहाँ देखो बच्चा बच्चा जल्दी देख, लेपर्ड का बच्चा देख, दोनों तीनों देख। देखते वैसे। हाँ यहाँ ला, यहाँ ला, अरे ना लवली, ला 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 ला, अरे आन दे ना, मोहम्मद करीम वगैरह আমি খুঁজে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ পেয়েছি পেয়েছি। टाका ना, टाका रामा उधर गया रे। बेरिस 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 बेरिस। ये कुंतल मदर है, देखो, देखो, ये देखो। मदर है। रामा इनका पत्ती यहाँ पे ला रे। আমি আগে চলে যাব। ओ रामा यहाँ पे ला, यहाँ पे। ये मदर है। ये मजा है। हाँ। ये उधर पीछे 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 पीछे। अबे एक जगह खड़ी करना, कहाँ लडिंग लडिंग कर रहा है। চলে গেল। ये উঠে ওদিকে मदर এখানটা है। আসতে পারে কিন্তু এই জায়গাটা। উপরে উঠছে। গাছটার কাছে। शांति रखो बच्चे, बच्चा तो धासु आया हूँ। हाँ না অনেক দূরে আর প্লাস अब उधर पीछे तो नहीं चल गिरे, ये आ गए बच्चा। वहाँ भी है, बच्चे भी है दोनों। तीन लगे, तीन ही तो है। ये किधर लगा, एक उधर एक इधर, एक एक नाले के अंदर है। माँ, दो बच्चे और माँ है। नहीं, इधर एक बच्चा है। दो बच्चे और माँ है। बोल वाली तुम्हें এই আবার আবার দেখতে হবে। আবার বেরিয়েছে মনে হয়। ওরা তো ইয়ে করছে। नहीं नहीं नहीं, তুই দাঁড়ায় अरे यार ঢুকে যাচ্ছে। रामा उधर गया रे। এই বেরিয়েছে। এত বছর ধরে জঙ্গলে ঘুরলেও এই প্রথম আমার আর প্রিয়াঙ্কার জঙ্গলের মধ্যে লেপার দর্শন, তাও আবার এত সুন্দরভাবে। কিছুটা আমাদের সৌভাগ্য, আর কিছুটা কুন্তলার বিশাখার সঙ্গে আসার গুড লাক চাম হয়তো। এখন কি ভালো করে যাও। সূর্যদেব মাথার একদম উপরে তখন, আর আমরা বেরিয়ে আসলাম জঙ্গল থেকে। শেষ হলো আমাদের জীবনের অন্যতম মেমোরেবল একটি সাফারি। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।